বাজার পুরানা বাজার কমসম 1300-1400 বছর বয়স এই বাজারের। হ্যাঁ বাজার নুগার ওই পাশে নদীর ওই পাশে বাজার আড়া বইছে। এই যে মনে হয় কাঁচা শাক সবজি মাংস অভাব নাই না। প্রতিদিনই বাজার ডেলি ডেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসি জামালপুর জেলা মেলান্দা উপজেলা 10 নং ঝাউগড়া ইউনিয়নে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ঝাউগড়া ইউনিয়নে কি কি বারে হাট বসে এবং এই হাটে কি কি পাওয়া যায়, সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভোরের আলো যখন ছুঁয়ে যায় বাজারের প্রতিটি কোণ, ঘুম ভাঙে পাখির ডানার মতো, জেগে ওঠে হাজারো মানুষের স্বপ্ন। এই কোলাহলে রচিত জামালপুরের অর্থনীতির এক জীবন্ত ক্যানভাস, যার নামই হচ্ছে গাজীপুর বাজার। আর গাজীপুর বাজার এটি জামালপুর জেলা মেলান্দা উপজেলা 10 নং ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত। এই বাজারটি জামালপুর জেলার অর্থনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আর বিশেষ করে এই বাজারটি সুখ্যাতি রয়েছে জামালপুর সহ তথা সারা বাংলাদেশে গরুর হাট হিসেবে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই বাজারের আদ্যপ্রান্ত এবং তুলে আনবো এই বাজারের সকল সৌন্দর্যগুলো। দুপুর হতে না হতেই কৃষক তার টাটকা সবজি নিয়ে চলে আসেন এই বাজারে। কৃষকের হাতের সবজি যেন মাঠের সজীবতা নিয়ে এখানে আসে আলো আধারের খেলায়। তখন প্রতিটি সবজি, প্রতিটি শাক সবুজ যেন এক একটি শিল্পীর মতো দেখায়। আর এই বাজারে শুধু সবজি বিক্রি হয় না, প্রতিটি বেগুনে আছে কৃষকের স্বপ্ন, প্রতিটি আলোতে আছে রোদের উত্তাপ, প্রতিটি লাই আছে মাটির মমতা। সবজিগুলো শুধু খাবারের উপাদান নয়, এটি একটি গল্প, যা শুরু হয় কৃষকের বীজ বোনার মাধ্যমে আর শেষ হয় মায়ের হাতের রান্নার গানে। এই সবজিগুলো আমাদের জীবনের স্পন্দন, আমাদের ঐতিহ্যের বাহক। এখানে কেনা বেচা হয় শুধু সবজি নয়, হয় হাসি মুখের আদান প্রদান। ক্রেতা আসে পরিবারের জন্য পুষ্টির সন্ধান করতে, আর বিক্রেতা হাসি মুখে বিক্রি করেন তাদের দিনের পরিশ্রমের ফল। এই বাজারটি কাঁচা বাজার হিসেবে জামালপুরে অনেক সুখ্যাতি অর্জন করেছে। আর এখানকার যে স্থানীয় যত সবজি চাষিরা আছে বা কৃষকরা আছে, তারা তাদের উৎপাদিত ক্ষেত থেকে যেই সবজি টাটকা সবজিগুলো আছে, সেই সবজিগুলো তারা নিয়ে আসে হচ্ছে এই বাজারে হাটে। তো এখানে তারা এই সবজিগুলো বিক্রি করে, আর বিক্রি করে স্থানীয় যত লোকজন আছে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো রয়েছে, সবজিগুলো আছে, তারা সবজিগুলো এখান থেকে হচ্ছে কিনে নিয়ে যায়। মাছ করতি মাছ ইনশাল্লাহ হ্যাঁ বিক্রি করতেছি 300 টাকা কেজি, বাইলে বেচতেছি 400 টাকা কেজি, না শিং বেচতেছি 300 টাকা কেজি, আবার পাথর বেচতেছি 160 টাকা কেজি। মাছের বাজার বেচা কিনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো বাজার। যে মাছগুলো নিয়ে আসছেন এই মাছ সবই কি বিক্রি হয়ে যাবে? ইনশাল্লাহ সব বিক্রি হয়ে যাবে। প্রতিদিন এই জায়গায় বসি। লোকজন কি দূর দূরান্ত থেকে আসে মাছ কিনতে? দূর দূরান্ত তো এই হারজাবাড়ি থেকেও আসে এই বাজারে। জি অনেক বড় বড় বিশাল 4-5 কেজি 6 কেজি ওজনের মাছও পাওয়া যায়, 10 কেজি ওজনের বড় মাছও পাওয়া যায়। বিশেষ করে হচ্ছে এই বাজারটিতে স্থানীয় যত আপনার মাঝিরা আছে, তারা তাদের
মাছগুলো এই বাজারে তারা বিক্রি করে থাকে। আর এখানে দেশীয় মাছ, বিভিন্ন ধরনের দেশীয় মাছ আসলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন এই বাজারটিতে। তো আমি দেখলাম এখানে অনেক দেশি মাছ আছে, শিং, তারপরে হচ্ছে রুই, কাতল, এই মাছগুলো এই বাজারে উঠে থাকে। এমনকি 10 কেজি ওজনের বড় বড় মাছগুলো এই বাজারে পাওয়া যায়। আর আপনারা যদি হচ্ছে মাছ নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে এই বাজারটিতে। এই বাজারে আসলে অনেক বড় বড় মাছ পেয়ে যাবেন। আর এখন আমরা যাব গরুর হাটিতে, তো দেখি সেখানে গরু কেমন উঠছে। গাজীপুর বাজারের যে গরুর হাটটা আছে মূলত সেই গরুর হাটে। আর এই হাটটি হচ্ছে ময়মনসিংহ বিভাগের অন্যতম একটি প্রাচীন একটি গরুর হাট। যদিও সাতপাকিয়া গরুর হাটটি হওয়ার ফলে এই বাজারের হাটের এই গরুর হাটের গুরুত্বটা একটু কমে গেছে, কিন্তু তারপরেও কিন্তু দ্বিতীয় নাম্বার হাট হিসেবে আত্মপ্রকাশ করে আছে এখনো এই গাজীপুর। আর বিশেষ করে জামালপুর জেলার সাথে এই গাজীপুর হাটের এই গরুর বাজারটি খুবই ওতপ্রোতভাবে জড়িত। দেখেন হাটে কি পরিমাণ যে গরু উঠছে, আপনারা আসলেও ভিডিওতে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন দেখি হাটে কি পরিমাণ গরু উঠছে। আর বিশেষ করে এই যে এখানে যতগুলো গরু আছে সব হচ্ছে গাভীন গরু। এখানে অনেক মানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাভীন গরু এই যে এই জায়গাটিতে রাখা হয়েছে। আর উত্তর পূর্ব অংশে আছে অনেক বড় বড় ষাঁড় এবং ছোট ছোট ষাঁড় গরু। সেই গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জামালপুর জেলা মেলান্দহ উপজেলার অন্যতম প্রধান, বৃহত্তম ও সুপরিচিত একটি বাজার হলো গাজীপুর বাজার। এই বাজারের মূল আকর্ষণ হলো সুবিশাল গরুর হাট, যা শুধু জামালপুরই নয় আশেপাশের জেলাগুলোতেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এই হাটটি। আর সাপ্তাহিক এই হাটটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত থাকে এই হাটটি। আর এই হাটটি বসে সপ্তাহে একদিন করে। প্রতি গাজীপুর হাটে প্রবেশ করলেই চোখে পড়বে সারি সারি সাজানো গরু, দেশি বিদেশি ছোট বড় নানা জাতের গরু। এখানে বিক্রেতারা তাদের গরুগুলো নিয়ে আসেন এই হাটে এবং ক্রেতারাও আসেন তাদের পছন্দের গরুটি কেনার জন্য। এই বাজারে গরুর স্বাস্থ্য, আকার এবং সৌন্দর্য অনুযায়ী দাম নির্ধারিত হয়। খামারিরা দীর্ঘ সময় ধরে গরুর যত্ন নিয়ে হাটে তুলেন, আর ক্রেতারাও তাদের বাজেট অনুযায়ী সেই গরুগুলো। এখানে শুধু গরু কেনা বেচাই হয় না, এটি হয়ে ওঠে এক উৎসবের কেন্দ্র। দর কষাকষি, ক্রেতা বিক্রেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা, আর সাপ্তাহিক এই হাটে মনে হয় এক আনন্দের মিলন মেলা। আবার মনে করেন বাজার তো এটা অনেক দিনেরই বাজার। ওই পিকনা হাটের গরু আসে, দলিনের গরু ওই আহে, পরাবেন 10 বছর মতো হইলই। এই হাটের বয়স 10 বছর, এরকম লই হবো, নিচে হবো না। তো কোথা থেকে লোকজন আসে? জামালপুর আসে, ফেরিঘাটের আসে, শেরপুরের আসে, ইমেরের পিকনা, নলিন, বিভিন্ন কান্দির লোক আহে, বিভিন্ন কান্দির লোক আহে, দূরদূরান্ত মধ্যে আহে গরু। গরু অনেক গরু ওঠে তো। বাজারের আপনার মনিটরিং ব্যবস্থা কেমন? হ্যাঁ, বাজারের মানে বাজার ইজারার ব্যবস্থা কেমন? এনে কোনো কি অসুবিধা আছে? না না না, ওইটা সিকিউরিটি গার্ড আছে, গরু বেচা কিনি করতেছে, গরু ওই যে ব্যস্ততার আছে, গার্ড আছে। গরু বেচবো মনে করেন, গরু হারানো ওইলি টাকা পয়সা কোনো মার ধরে এগুলোর মধ্যে এই বাজার নাই। হ্যাঁ, এই দিক দিয়ে নিরাপত্তা আছে, থাকার ব্যবস্থা আছে, লোকালে থাকার ব্যবস্থা আছে। আমি গাই, বাছুর, দেশি গরু কিনতে এই জায়গায় সব ধরনের গরু পাওয়া যায়। আপনার নিরাপত্তা ভালো। আমি অন্য হাটের থেকে এই হাটটা অনেক বড়, বিশাল। এখানে গরুর দাম অনেক কম, আর এই জায়গায় আপনার গরুগুলাও আপনার চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে, দাম অনেক কম, সস্তা। আর নিরাপত্তা এই জায়গায় যে সিকিউরিটি ব্যবস্থা অনেক উন্নত। তো ভাই কিন্তু একজন প্রবাসী, তিনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন। তো তারপরে হচ্ছে বাংলাদেশে আসছে। এখন তিনি আপনি গাই নিয়ে হচ্ছে গরুর মানে দুধের একটা ফার্ম করবেন, তাই না? তো এরকম প্ল্যান নিয়ে হচ্ছে।
আর বিশেষ করে এখানে গরুর হাটের পাশাপাশি হচ্ছে ছাগলের অনেক বড় একটা হাট আছে। তো আমরা এখন ছাগলের হাটে ঢুকেছি আর দেখাবো এখানে কি কি পরিমাণ মানে ছাগল পাওয়া যায়। বিশেষ করে এখানে প্রচুর পরিমাণ ছাগল উঠছে এই হাটে এসে দেখলাম। এই যে দেখেন এই যে ছাগল এখানে রাখা হয়েছে আর এখানে এই যে বৃষ্টির জন্য একটা তাঁবু করা হয়েছে, মানে বৃষ্টির সময় এখানে সবাই একটু আশ্রয় নেয়। দেখেন যেখানে অনেক বকরি উঠছে, তারপরে যে ছাগল প্রচুর পরিমাণ ছাগল উঠছে এই হাটে, লোকজন আসছে ছাগল নিয়ে। এই যে দেখেন কি পরিমাণ যে ভিড়, আসলে না ঢুকলে আপনারা বুঝতে পারবেন না, প্রচুর পরিমাণ হচ্ছে ভিড় এই হাটে। ছাগলের বাজারটাও খুবই জমজমাট একটি বাজার। কিনতে আসছেন? বিক্রি করতে আসি। কয়টা নিয়ে আসছিলেন? একটাই। এটার দাম কত চাইতেছেন আপনি? চাইতেছি 18,000। কোথা থেকে আসছেন? আপনার বাসা কোথায়? চৌশিকান্দারপাড়া। চৌশিকান্দারপাড়া। আপনি নিজে এটা পালেন না? তো দর্শক দেখেন এই যে ভাই হচ্ছে একটা পালের একটা খাসি, না এটা একটা খাসি নিয়ে আসছে। দেখেন সে 16,000 টাকা দাম হয়েছে না? 14,000 টাকা দাম হয়েছে। সে 18,000 টাকা হলে এই ছাগলটা ছেড়ে দিবে। দেখেন ছাগল পাওয়া যায়, যে কোনো ছাগলই পাওয়া যায় না? আপনি ঢাকা কোথা থেকে আসছেন? আমি ঢাকা আইছি গুলিস্তান থেকে। গুলিস্তান থেকে না? প্রতি হাটে কি আসেন? প্রতি হাটে বুধবারে আসি। আজকে মিনিমাম কতগুলো ছাগল কিনছেন? আজ কিনছি মিনিমাম কেবল 50টা হয়েছে। 50টা? মানে টোটাল কতগুলো কেনার প্ল্যান আছে আপনার? আরো 20টা হবো। আরো 20টা? 20টা হবে। কিনবেন আর কি সব মিলে, তাই না? সব মিলে 70টা। তো এই যে দেখেন এই হাটে হচ্ছে এই ভাই ঢাকা গুলিস্তান থেকে আসছে এখানে ছাগল কিনতে। দেখেন এই তিনি 50টার মতো ছাগল এখান থেকে কিনছে, আরো 20টার মতো কিনবে। অনেক বড় বড় পাইকাররা আসে কিন্তু এই হাটে ছাগল কেনার জন্য। আর বিশেষ করে এই হাটটি ছাগলের হাট হিসেবে খুবই স্বীকৃতি অর্জন করে আছে সারা জামালপুর জেলার ভিতরে। বিশেষ করে আপনারা যারা হচ্ছে ছাগলের ফার্ম করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু হাজিপুর গাজীপুর বাজারটিতে আসতে পারেন। এই বাজারটিতে আসলে আপনারা বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ছাগল সহ বিভিন্ন ধরনের বকরি ভেড়া পেয়ে যাবেন। সেই ভেড়াগুলো আপনারা কিনে কিন্তু ফার্মে রাখতে পারেন। মূলত দেখেন এই যে কি পরিমাণ যে লোকজনের সমাগম হয়েছে। আর আমার হাতে ঠিক ডান সাইডে ছাগল মানে সাইকেলের একটা হাট আছে, এখানে একটা সাইকেলের হাটও বসে। তো প্লাস গাজীপুর বাজারটিতে হচ্ছে আপনি বুধবারে যদি আসেন এখানে আপনি গরুর হাট পাবেন, ইভেন হচ্ছে ছাগলের হাট এবং এমনকি হচ্ছে এই সাইকেলের বাইসাইকেল যেটা আছে বাইসাইকেলের হাট এখানে আছে। গাজীপুর বাজারের সাইকেলের যে হাটটা আছে সেই সাইকেলের হাটে। আর মূলত এই হাটটি বসে হচ্ছে সপ্তাহে একদিন করে, বুধবার গরুর হাট, ছাগলের হাট, ইভেন হচ্ছে এই সাইকেলের হাট। জামালপুর জেলার ভিতরে সব থেকে বড় সাইকেলের হাট আমার মনে হয় এই গাজীপুর বাজারের হাটটি। এখানে প্রচুর পরিমাণ সাইকেল উঠছে। এই যে দেখেন লোকজন সারি সারিবদ্ধভাবে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন এই হাটে। কেউ বা আসছে দূর দূরান্ত থেকে সাইকেল কিনতে, কেউ বা আসছে বিক্রি করতে। আসলেও এক সময় দেখা যেত যে সাইকেল মানে ছিল গ্রাম বাংলা মানে প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন। দিন হচ্ছে আপডেট হয়েছে, লোকজন অনেক আপডেট হয়েছে, সেজন্য অনেকে বাইক চালায়। সেই পরিমাণ সাইকেল কিন্তু আর গ্রামগঞ্জের লোকজনও চালায় না, তারাও এখন বাইক চালায়। তারপরে যে পরিমাণ লোকজন সাইকেল চালায় তারা সাইকেল এই যে জায়গায় আসছে বিক্রি করার জন্য, কেউ বা আসছে কেনার জন্য। মূলত আপনারা যারা জামালপুরে আছেন আর জামালপুর থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি সাইকেলের প্রয়োজন হয় আপনারা কিন্তু চলে আসতে পারেন চোখ বন্ধ করে নির্দ্বিধায় এই গাজীপুর বাজারে সপ্তাহে একদিন করে বসে। আমি আবারও বলছি বুধবারে হাটটি সাইকেলের হাট। আপনার এখান থেকে এসে আপনার পছন্দের যেই সাইকেলটা আছে সেটা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারেন। তো দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে সাইকেল আমি এখানে দেখলাম, বাইসাইকেলগুলো অনেক হারদাবাড়ি মেলান্দ কাপড়গাঁও বাউজি। দেখতে দেখতে আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।